شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়াবাসী শোনো, কোরআন তো আমি নাজিল করেছি রমজান মাসে। রমজান মাসের বরকত কিন্তু নাই, ফজিলত কিন্তু নাই। কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের বরকত ফজিলত যিনি বাড়াইছে তিনি কে? সবাই আওয়াজ করে বলেন কে? আমার ভাইরে কি ফজিলত! রমজান ছাড়া অন্য মাসে একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে আপনার জন্য একটা খেজুরের গাছ দেওয়া হবে। খেজুরের গাছ বা যে কোনো একটা গাছের কথা বলা হয়েছে। ওই গাছের মানে আকৃতি, গাছের বিশালত্ব কি পরিমাণ! নবীজি বলেন আরবের একটা তেজি ঘোড়া ওই গাছের ছায়ার নিচে 500 বছর দৌড়াবে, এরপরও ছায়া শেষ করতে পারবে না। এত বড় একটা ছায়াদার, বড় ফলদার একটা গাছ তার জন্য জান্নাতে যিনি বপন করবে, আওয়াজ করে কন তিনি কে? আর জোরে কন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনি যদি অন্য মাসে পড়েন একটা গাছ পাবেন, রমজান মাসে যদি পড়েন, রমজান মাসে যদি একবার সুবহানাল্লাহ পড়েন, আপনার আমল নামায় আপনার জন্য জান্নাতে গাছ দেওয়া হবে 70টা। জোরে কোন সুবহানাল্লাহ। মানে 70 গুণ ডবল ডবল সওয়াব রমজান মাসে যিনি দিয়েছেন, আওয়াজ করে বলতে হবে তিনি কে? আমার ভাইরা গভীর মনোযোগ। এরপর আল্লাহ বলেন হুদাল লিন্নাস। এই কোরআন শুধু মুসলমানদের কিতাব না। যদি বলেন মুসলমানদের ধর্মীয় কিতাব, না না না, ভুল হয়ে যাবে। এই কোরআন হলো সবার জন্য হুদাল লিন্নাস। যারা এই কোরআন পড়বে, এই কোরআন তাদেরকে হেদায়াত করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يسألونك عن الأنفال يسألونك عن الأنفال قل الأنفال لله قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله
وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, ঠিক না? কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নেই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কতজন আজ জেলে। আরো জোরে বলতে হবে, ঠিক না? তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের তাফসীর করে আল্লামা সাঈদীও মরে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যারা দিবস জামিক যাইলরে যায় দিন কায়েমের তরে, তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। যারা দিবস জামি যাইলরে যায় আল কোরআনের পথে, তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, খোদার রজ্জ আঁকড়ে ধরে থাকতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। পড়েন মার। উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নীলাভূমি, নীলফামারী জেলার ডিমলা হিলফুল ফুজুল যুব সংঘ দক্ষিণ হাই স্কুল পাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে পঞ্চম বার্ষিকী দুদিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর হিলফুল ফুজুল যুব সংঘের এই যে আয়োজন, আপনারা খুশি না বেজার? সবাই তো কইলেন না, খুশি না বেজার? যদিও ভাইদের উদ্যোগ ছিল অত্যন্ত এক্সেপশনাল, ব্যতিক্রম উদ্যোগ। তারা প্রজেক্টরের ব্যবস্থা করেছিলেন। বিগত 22 সাল থেকে এই 24 সাল এই অবধি পর্যন্ত তারা সমাজের জন্য কি কি অবদান রেখেছেন তার একটা সিম্পলি ভিডিও ধারণ করে এটা আপনাদের সামনে দেখাতে চেয়েছিলেন, কিন্তু প্রযুক্তির কিছু ঝামেলা থাকায় আপনারা এটা দেখতে পেলেন না। তারা যথেষ্ট তাদের জায়গা থেকে তারা
এটা আপনাদেরকে দেখানোর জন্য খুব আশাবাদী ছিল। আমি অত্যন্ত খুশি হয়েছি। আপনারা খুশি না বেজার? সবাই তো কয় না, কি ঝিমায়ে গেছেন নাকি কন? ও ভাই, ঘুমাইলে কিন্তু ওয়াজ করতে পারবো না, কারণ ঘুমন্ত মানুষকে নিয়ে কথা বলা যায় না। কথা কন ঠিক কিনা? আপনারা খুশি না বেজার? খুব সুন্দর তাদের আয়োজন। ইভেন আমি একটা কাগজ হাতে পেয়েছি, এখানে সংগঠনের পক্ষ থেকে তাদের কি কি সেবা, এখানে আমি দেখতে পাচ্ছি মসজিদের উন্নয়ন প্রকল্পে তাদের সহযোগিতা রয়েছে, মাদ্রাসার ছাত্রদেরকে আর্থিকভাবে সহায়তা প্রদান করেছেন, এরপরে বিভিন্ন অসহায় ব্যক্তিদেরকে সহযোগিতা করেছেন, অসুস্থদের মানে যারা চিকিৎসার জন্য যারা আর্থিকভাবে খুবই দুর্বল, আর্থিক সামর্থ্য না থাকায় যারা চিকিৎসা নিতে পারেন না, তাদেরকে চিকিৎসা প্রদান সহ আমার বন্ধুগণ বিবাহ বন্ধনে মানে গরিব মেয়েকে বিয়ে দেওয়া বাবদ আর্থিক সহযোগিতা প্রদান, ক্যান্সারের রোগীকে সাহায্য প্রদান, এসএসসি পরীক্ষার্থী যে খরচ কুলাতে পারে না বাবা মা, তাকে সহযোগিতা প্রদান সহ তাদের যে এত মানে প্রায় অনেক বড় একটা শীট, এটা পড়তে গেলে অনেক সময় লেগে যাবে, আমার আলোচনার সময়টা সংকীর্ণ হয়ে যাবে। আমি আমার জায়গা থেকে এটা তুলে ধরার চেষ্টা করলাম। সম্মানিত ভাইয়েরা, তাদের লক্ষ্য উদ্দেশ্য, আমি 13টা লক্ষ্য উদ্দেশ্য পড়েছি, সবগুলো আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, এই হিলফুল ফুজুল সংগঠনে যারা জড়িত, যারা সহযোগিতা করেন, যারা এটা পরিচালনা করেন, আল্লাহ তাআলা প্রত্যেককে দুনিয়া এবং আখিরাতে সুখ সমৃদ্ধময় জীবন দান করুক। একটু জোরে বলুন আমিন। শুধু তাই নয়, আমি দোয়া করি প্রাণ খুলে, কলিজা উজাড় করা তাদের জন্য দোয়া এবং ভালোবাসা, আল্লাহ তাআলা যেন তাদের এই কল্যাণকর এই কাজের বরকতে এই এলাকার প্রত্যেকটা মানুষকে যেন আল্লাহ জান্নাতে একটু জায়গা করে দেন। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। একটু সাউন্ড এখন দিতে হবে, একটু কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কাজ করবে দুইটা, মনোযোগ দিয়ে কোরআন শুনবে, মনোযোগ দিয়ে শুনতে হবে কোরআন। ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, বান্দা জেনে রাখো, মনোযোগ দিয়ে এবং চুপ মেরে থেকে যদি তুমি অত্যন্ত যদি ধ্যানমগ্ন হয়ে কোরআনটাকে যদি শ্রবণ করো, আশা করা যায় আসমান জমিনের সমস্ত রহমত তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আলোচনার মাঝখানে ডাকা যাবে না, এই লিটন বাদামের প্যাকেটটা এদিকে মার, এরকম করা যাবে নাকি? কর হ্যাঁ, সবাই এদিকে আমার দিকে মনোযোগ দেন। সম্মানিত ভাইরা, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরার নাম সূরা আনফাল, সিরিয়াল অনুযায়ী শুরুর দিক দিয়া 8 নম্বর সূরা। 8 নম্বর সূরার শুরুতে আল্লাহ কি বলেছেন? যারা পারেন একটু ঠোঁট মিলিয়ে পড়ুন। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, শুরুতে আল্লাহ রাসূলকে বলছেন, হে নবী, আপনার কাছে এসে মানুষরা জিজ্ঞেস করবে গনিমতের মাল সম্পর্কে। গনিমতের মাল মূলত কারা পাবে? যখন জিজ্ঞেস করা হবে, আপনি তাদেরকে বলে দেবেন কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, গনিমতের মাল পাবে আল্লাহ এবং তার রাসূল। কিন্তু শুরুতেই কোনো ইতিহাস, কোনো কারণ না টেনে আল্লাহ তাআলা
রাসূলকে গনিমতের মাল সম্পর্কে কেনই কথা বললেন, এই ঘটনায় কেন টানলেন, এর পেছনে কি শিক্ষা আছে, আল্লাহ কি মেসেজ দিয়েছেন, সব আস্তে আস্তে বলবো। একটু মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই? সবাই তো কয় না আছে না নাই? আমার ভাইয়েরা, কোরআন শুধুমাত্র মুসলমানের জন্য নয়, কোরআন সবার জন্য। কথাটা কার? সবাইকে আওয়াজ করতে হবে, কথাটা কার? সময় কিন্তু ওদিকেই গেছে, আর 30টা মিনিট কথা বলবো। আমার ভাইয়েরা, 12টা পার করব না, বিরক্ত করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়াবাসী শোনো, কোরআন তো আমি নাজিল করেছি রমজান মাসে। রমজান মাসের বরকত কিন্তু নাই, ফজিলত কিন্তু নাই। কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের বরকত ফজিলত যিনি বাড়াইছে তিনি কে? সবাই আওয়াজ করে বলেন কে? আমার ভাইয়েরা, কি ফজিলত! রমজান ছাড়া অন্য মাসে একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে আপনার জন্য একটা খেজুরের গাছ দেওয়া হবে। খেজুরের গাছ বা যে কোনো একটা গাছের কথা বলা হয়েছে। ওই গাছের মানে আকৃতি, গাছের বিশালত্ব কি পরিমাণ! নবীজি বলেন, আরবের একটা তেজি ঘোড়া ওই গাছের ছায়ার নিচে 500 বছর দৌড়াবে, এরপরও ছায়া শেষ করতে পারবে না। এত বড় একটা ছায়াদার, বড় ফলদার একটা গাছ তার জন্য জান্নাতে যিনি বপন করবে, আওয়াজ করে কন তিনি কে? আর জোরে কন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনি যদি অন্য মাসে পড়েন একটা গাছ পাবেন, রমজান মাসে যদি পড়েন, রমজান মাসে যদি একবার সুবহানাল্লাহ পড়েন, আপনার আমল নামায় আপনার জন্য জান্নাতে গাছ দেওয়া হবে 70টা। জোরে কোন সুবহানাল্লাহ। মানে 70 গুণ ডবল ডবল সওয়াব রমজান মাসে যিনি দিয়েছেন, আওয়াজ করে বলতে হবে তিনি কে? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। এরপর আল্লাহ বলেন, হুদাল লিন-নাস। এই কোরআন শুধু মুসলমানদের কিতাব না। যদি বলেন মুসলমানদের ধর্মীয় কিতাব, না না না, ভুল হয়ে যাবে। এই কোরআন হলো সবার জন্য, হুদাল লিন-নাস। যারা এই কোরআন পড়বে, এই কোরআন তাদেরকে হেদায়েত করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। পেছনে আমার একজন ভাই কানের কাছে এসে বললেন, এখানে আশপাশে আমার হিন্দু ভাইদের অবস্থান অনেক বেশি। এটা তো বড়ই ভালো কথা। হিন্দু ভাইদের জন্য কোরআন নাজিল যিনি করছে, আওয়াজ করে কোন তিনি কে? না, এত ঝিমালে হবে না, বলেন আওয়াজ করে কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। এই কোরআনের কাছে যারাই আসবে তাদেরকে হেদায়েত দেওয়ার দায়িত্ব কার? পীরের কাছে গেলে আপনি হেদায়েত পাবেন, কোরআনের কোথাও বলা আছে নাকি? কথা বলে না, আছে আছে। কিন্তু পীরের দরবারে যাওয়ার জন্য মানুষ বড়ই উতলা। কিন্তু আল্লাহ বলে, বান্দা, হেদায়েত আছে কোরআনে। নবীর কাছেও হেদায়েত নাই। নবীর কাছে যদি হেদায়েত থাকতো, আমার নবী যদি কাউকে হেদায়েত করতে পারতেন, সবার প্রথমে নবীজি তার চাচা, আপন চাচা আবু তালেবকে হেদায়েত করতেন। কিন্তু পারছে নাকি? আসতে বলবেন না পারছে। তার মানে বোঝা গেল হেদায়েতের মালিক আল্লাহ। আর হেদায়েত পাওয়ার সহজ রাস্তা হলো আল্লাহর কালাম কোরআন। ঠিক কিনা? এই জন্য কোরআন পড়ব আমরা কম না বেশি? সবাই তো কয় না, কম না বেশি? গান শুনবো, বাপরে বাপ, কম কম গান শুনবেন, শোনাই যাবে না। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কোরআনের কাছে মানুষ আসলে হেদায়েত হয়, এর প্রমাণ আছে না নাই? সবাই তো কয় না আছে না নাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরুত্বপূর্ণ একটা গোপন বৈঠকে বসে আছেন। মধ্যরাতে সবার সামনে মদের বোতল, কাফের লিডাররা সবাই মিটিং করতেছে। দীর্ঘদিন আমাদের পরিকল্পনা মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে হবে,
মুহাম্মদকে যে কোনো মূল্যে হত্যা করতে হবে, কিন্তু কেউ সাহস করতে পারে না মুহাম্মদকে কে দুনিয়া থেকে বিদায় করবে। শেষ পর্যন্ত দেখা গেল ওমরে ফারুক তিনি করলেন কি, কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করে দাঁড়ায় গেছে। দাঁড়িয়ে বলছেন, আমি মুহাম্মদের ঘাট থেকে গর্দানটা উড়ায় দেব, তার কল্লা আমি বাম হাতে নেব, আর ডান হাতে আমার রক্ত মাখা, তার রক্ত আমার তরবারিতে মাখা, সেই তরবারি আর তার কল্লাটা বাম হাতে নিয়ে আমি কাবার চত্বরে আগামীকাল সন্ধ্যার আগে হাজির হব। জোরে কর নাউজুবিল্লাহ, আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। রাতের বেলা মিটিং হচ্ছে, আগামীকাল সন্ধ্যার আগে মুহাম্মদের গর্দান আমার বাম হাতে থাকবি, তার মাথাটা আমার বাম হাতে থাকবে, আর রক্ত মাখা সেই তরবারি ডান হাতে থাকবে। আমি মুহাম্মদকে হত্যা করব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মক্কার সমস্ত কাফেররা তারা বলতে লাগলো, কেবলমাত্র এই মক্কা নগরী আরো ভূখণ্ড জুড়ে এই কাজ শুধুমাত্র ওমরই করতে পারে, ওমর ছাড়া কেউ করতে পারবে না। ওমরকে সবাই সংবর্ধনা জানালো, ওমরের জন্য সবাই দোয়া করলো, ওমর তুমি পারবা, যাও, ঠিক আছে। ওমরকে সবাই হাসি মুখে বিদায় দিল। ওমরে ফারুক করলেন কি, নবীর গর্দান উড়ায় দেবেন, দুনিয়া থেকে বিদায় করে দেবেন, রওনা হলেন সামনের দিকে। হঠাৎ করে তার কানে খবর চলে আসলো, তার আপন বোন, তার আপন ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে। তারা আল্লাহর কালাম কোরআন নিয়ে তারা ব্যস্ত। জোরে কোন সুবহানাল্লাহ। ওমরকে বলা হলো, ওমর, মুহাম্মদের গর্দান পরে উড়িয়ে দাও, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করবা পরের বিষয়, আগে ঘর সামলাও। তোমার ঘরের মানুষ, তোমার রক্তের মানুষরা কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে ফেলেছে, মুহাম্মদের দিন গ্রহণ করেছে, আল্লাহর কালাম কোরআন নিয়ে তারা দিন রাত গবেষণা করে। ওমরে ফারুক বাড়িতে গেলেন, দরজায় নক করলেন। যখন নাকি ওমরের সেই সিংহের মতো গর্জন দিয়ে উঠলেন, ভয়ঙ্কর গলার কণ্ঠ শুনে তার বোন ভগ্নিপতি সবাই ভয় পেয়ে গেল। দরজা কেউ খোলে না, এক লাথি মারলেন, দরজার কপাট ভেঙে ঘরের ভিতরে ছিটকে পড়ে গেল। ঘরের ভিতরে ঢুকলেন, নিজের আপন বোনকে বললেন, শুনলাম তুই নাকি মুহাম্মদের দিন ইসলাম গ্রহণ করেছিস। কাঁপতে কাঁপতে আপন বোন জবাব দিল, ভাইরে, ইসলাম গ্রহণ করেছে, অসুবিধা কোথায়? অসুবিধা কোথায় বের করতেছি, তোর হাতে ওইটা কি? এটা হলো আল্লাহর কালাম কোরআন। আমার বন্ধুগণ শুনে আরো তেলে বেগুনে জ্বলে উঠল। ওমরে ফারুক করলেন কি, নিজের বোনকে বেধড়ক মারধর করলেন, বড়ই নির্যাতন করলেন। ফারুক তার আপন বোন মায়ের খেয়ে রক্তাক্ত হয়ে জমিনে লুটে পড়েছেন, সেন্সলেস হয়ে পড়েছেন মানসিকভাবে। এমনিতেই তিনি অসুস্থ ছিলেন। হঠাৎ করে যখন নির্যাতনের শিকার হয়েছেন, বেধড়ক মার খেয়েছেন, সেন্সলেস হয়ে রক্তাক্ত হয়ে জমিনে পড়ে আছে। ঘরের চিপায় আড়াল হয়ে লুকিয়েছিল তার দুলাভাই ভগ্নিপতিকে গলার জামার কলারটা টান মেরে ধরে কাছে এনে তাকেও মারধর শুরু করলেন। মার দিয়ে এবার বাইরে যাবেন, হঠাৎ করে মনের মধ্যে চিন্তা হলো, আমার বোনের হাতে একটা ছোট্ট একটা পত্র দেখলাম, কাগজ দেখলাম। ওই কাগজে এমন কি লেখা আছে যেটা তারা এত মনোযোগ দিয়ে পড়তেছে। সঙ্গে সঙ্গে ওমরে ফারুক ঘরের মধ্যে আবার ঢুকে গেলেন। রক্তাক্ত হয়ে সেন্সলেস হয়ে পড়ে আছে তার বোন, বনের পাশে পড়ে আছে সেই ছেঁড়া কাগজের টুকরো হাতের মধ্যে নিছে। নেওয়ার পরে এবার দেখতেছে ওই কাগজের টুকরোর ভিতরে কারো কথা নাই, আমার আল্লাহর কালাম কোরআন লেখা আছে। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। ওই কাগজের ছেঁড়া কাগজের টুকরাই আল্লাহর কালাম কোরআন তার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। ওমরে ফারুক যখন নাকি কাগজের টুকরো পড়লেন, ওমরে ফারুকের সব কিছু চেঞ্জ হয়ে গেছে। কিসের কি রসুলকে মারবে? ওমর বলে, আমি কোথায় গিয়ে এই আল্লাহর উপরে ঈমান আনবো, কালেমা পড়ব, সেখানে আমারে নিয়ে যাও। ভগ্নিপতির সঙ্গে করে নিয়ে গেলেন নবীর দরবারে। আমার নবীর দরবারে নিয়ে যাওয়া হলো। সাহাবায়ে কেরাম সবাই তরবারি হাতে নিয়ে আসে, বলে যে ইয়া রাসূলুল্লাহ, ওমর আপনাকে হত্যার জন্য আসতেছে, দুনিয়া থেকে আপনাকে বিদায় করে দেবে। ইয়া রাসূলুল্লাহ,
আপনাকে আঘাত করার আগে আমরা যে কজন সাহাবী আছে আমাদেরকে না মারা পর্যন্ত আপনার শরীরে ফুলের টোকা ওমর দিতে পারবে না। আমার নবীজি বলছেন, ও সাহাবীরা শোনো, ওমরকে আসতে দাও, কারণ হলো ওমরের জন্য আমি দোয়া করছি, ওই দোয়া হয়তো কবুল হয়ে গেছে। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দরজা খুলে দেওয়া হলো। সাহাবায়ে কেরাম সবাই ভয়ে কাঁপতেছে, সবার হাতে তরবারি, সবাই পেছনে নিয়ে আসে, না জানি রাসূলকে মারে কিনা। আমার নবীজি বলছে, শোনো, ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ মৃত্যু হায়াত মৌতের মালিকটাকে। সবাই আওয়াজ করে বলেন, মৃত্যুর মালিককে, জীবন দেওয়ার মালিককে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলুন আল্লাহু আকবার। মৃত্যু এবং জীবন তো অতীব সুন্দর বরকতময় সেই রবই সৃষ্টি করেছেন, যেই রব গোটা দুনিয়া পরিচালনা করেন। আমার রব মৃত্যু এবং জীবন কেন সৃষ্টি করেছেন, কি জন্য সৃষ্টি করেছেন? জীবন মৃত্যুর মাঝখানে যে সময় আল্লাহ বেঁধে দিয়েছেন, এই সময়ের মধ্যে আল্লাহ দেখতে চান আমার কোন কোন বান্দা আমার গোলামি করে আমারে সন্তুষ্ট করতে পারে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওমর ফারুক নবীর দরবারে গেলেন, সবাই লক্ষ্য করলেন ওমর আসতেছে, কিন্তু ওমরের হাতে তরবারি নাই। সাহাবায়ে কেরাম সবাই আনন্দে আত্মহারা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ভাবতেছে, আরে নবী তো বলছিল ওমর মারবে না, ওমর মারার জন্য আসতেছে না, বরং ওমর কি করে তোমরা একটু দেখো। শেষ পর্যন্ত দেখা গেল ওমর নবীর দরবারে এসে নবীর পায়ে সিজদায় পড়ে যাবে। এমন সময় নবীজি তার দুইটা বাহু শক্ত করে ধরে দাঁড় করায় দিয়ে বলছে, ওমর, তুমিও মানুষ আমিও মানুষ, তুমি কেন আমার পায়ে পড়তেছো? ও ওমর, যেই আল্লাহ তোমারে সৃষ্টি করছে ওই রব আমারেও বানাইছে। ও ওমর, জানো কি, আল্লাহ তাআলা মানুষের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত পুরা শরীরটা আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া নির্মাণ করেছেন। আল্লাহ সব কিছু ফেরেশতাদেরকে দিয়া বানাইছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যেই কপাল, এই 3 ইঞ্চি কপালটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে সেট আপ করেছেন। কারণ মানুষের দেহের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে সম্মানী জায়গা হলো এই কপাল। এই কপাল যখন ওযু করে পবিত্রতা অর্জন করে বান্দা আল্লাহর কুদরতি কদমে সিজদায় অবনত হয়ে যাবে, মাফ চাইতে হবে না রে বান্দা, অটোমেটিক জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। ওমর ফারুককে দাঁড় করায় দিলেন। হযরতে ওমর ফারুক নবীর প্রতি আরো আকৃষ্ট হয়ে গেলেন। আমার নবী ওমরকে বুকের সঙ্গে জড়ায় ধরে বলছেন, ওমর, তোমার জন্য আমি দোয়া করেছিলাম, দোয়া কবুল হয়ে গেছে। আজকে তুমি সঠিক আলোর দিশা খুঁজে পেয়েছো। ওমর ইসলাম গ্রহণ করার পরে তরবারি উঁচু করে রাসূলকে বলছেন, নবীজি, এতদিন এই তরবারি অন্যায়ের পক্ষে ছিল, আজকে আমি খোলা মুক্ত কণ্ঠে ঘোষণা দিলাম, এই তরবারি এখন ন্যায়ের পথে আওয়াজ করবে। জোরে কোন আল্লাহু আকবার। এই তরবারি আজ থেকে ন্যায়ের পক্ষে, এই তরবারি কাজ করবে। ওমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি ঘোষণা দিলাম, আজ থেকে ইসলামের যা কাজ হবে, দাওয়াতি কাজ, গোপনে আর কিছু হবে না, সব ওপেনলি হবে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, যে ওমর রাসূলকে হত্যার জন্য গেল, সেই ওমর নবীর কাছে গিয়ে কালেমা পড়ে নিলেন। এর মূল কারণ হলো আল্লাহর কালাম কোরআন। কি জিমাই গেছেন বোধহয়? জোরে বলতে হবে, ঠিক কিনা? সুতরাং এই কোরআন শোনার দরকার আছে না নাই? জোরে আওয়াজ করে বলুন, আছে না নাই? আচ্ছা, জাপানে একজন মহিলা বিজ্ঞানী, নাম তার নিওয়াল। ওই মহিলা বিজ্ঞানী তিনি সিদ্ধান্ত নিলেন যে আমার এক মুসলিম বন্ধু কোরআন গিফট করেছে, এই কোরআন নাকি কোনো ভুল নাই। শুরুতেই জাপানিজ ভাষায় অনুবাদ দেখে বলতেছে যে, আরে এটা কেমন কিতাব, জালিকাল কিতাব লা রাইবা, কোনো ভুল নাই। ভুল কেন? কোনো সন্দেহই নাই। ঘটনা কি? উনি করলেন কি, প্রকাশ্যে তিনি
সাংবাদিকদেরকে ডেকে প্রেস ব্রিফিং করলেন, ঘোষণা দিলেন এই কোরআনের ভুল আমি বের করব, শুধু তাই নয় কোরআনের বিরুদ্ধে আমি একটা বই লিখে ফেলবো। জোরে কর নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে তিনি কোরআন হাতে নিয়ে বাড়িতে গিয়ে গবেষণা শুরু করলেন। দেখেন কোরআন তো জাপানিজ ভাষায় অনুবাদ করা, সিদ্ধান্ত নিলেন জাপানিজ ভাষায় অনুবাদ করা কোরআন, এই কোরআন অনুবাদ করে রিসার্চ করে কোরআনের ভুল বের করা যাবে না। সঠিক ভুল বের করতে হলে, বাস্তবে কোরআনের ভুল ধরতে হলে আরবি ভাষা, কোরআনের ভাষা আগে শিখতে হবে। টানা 6টা মাস তিনি কোরআন শিখলেন, আরবি ভাষা শিখলেন। এরপরে তিনি 1 নয় 2 নয় 4 বছর তিনি কোরআন নিয়ে লাগাতার বিশাল একটা সময় কোরআন নিয়ে রিসার্চ করলেন, গবেষণা করলেন। এরপরে মহিলা বিজ্ঞানী নিউওয়ার্ন জাপানের সেন্ট্রাল মসজিদের সামনে জুমার দিন অপেক্ষা করছেন। তার প্রটোকল নিরাপত্তারক্ষী চারপাশে তাকে ঘেরাও করে আছে। তার পিএসকে পাঠায় দিলেন, মসজিদের খতিব সাহেব হুজুরকে ডাকো। নামাজ শেষ করে হুজুর আসতেছেন, সঙ্গে অনেক মুসল্লি। ওই খতিব সাহেব কাছে এসে তিনি জিজ্ঞেস করলেন, ম্যাডাম আপনি আমাকে ডেকেছেন, কি তার কারণ বলুন। মহিলা চোখের পানি ফেলে বলছেন, হুজুর কিছু মনে করবেন না, আমি আপনাকে ডেকেছি শুধু আল্লাহর সত্য দিন আমি পেয়ে গেছি, ইসলাম গ্রহণ করতে চাই। কেন ইসলাম গ্রহণ করতে চাও? কেউ কি বাধ্য করছে নাকি? সঙ্গে সঙ্গে মহিলা নিজের পরিচয় হুজুরের কাছে প্রকাশ করে দিয়া বলছেন, হুজুর আমি আজ থেকে 4 বছর 6 মাস আগে সিদ্ধান্ত নিয়েছি কোরআনের ভুল বের করব। 6 মাস কোরআন আমি শিখলাম, আরবি শিখলাম। আরবি ভাষা শেখার পর টানা 4 বছর কোরআন নিয়ে রিসার্চ করেছি। এই কোরআনের ভুল আমি এই কোরআনের কি ভুল বের করব, কি আর ভুল বের করব? কোরআন তো নিজেই আমার জিন্দগির ভুলগুলো খুঁজে বের করে দিয়েছে। দেরি করবেন না, আমাকে কালেমা পড়ায় দেন, আমি ইসলাম গ্রহণ করতে চাই। আর একটু জোরে আওয়াজ করে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, মুসলিম ঘরে জন্ম নিয়া আমরা কোরআন পড়তে চাই না, অলসতা কাজ করে। কিন্তু অন্য ধর্মের ভাইয়েরা কোরআন নিয়ে রিসার্চ করে তারা এক একটা পাক্কা ইমানদার হয়ে যাচ্ছে। এই জন্য আজকের সাবজেক্ট হলো মুসলিম ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। মুসলিম হতে হলে আপনার জীবনে, আপনার এই সামাজিক, আপনার এই বাস্তব জীবনে চলার পথে যদি 7টি গুণ যদি আপনার ভিতরে থাকে, তবেই কোরআন আপনাকে মুসলিম হিসাবে স্বীকৃতি দিবে। নচেত খানায় কাবার গিলাফ ধরে হাজির সেই লকাব নিয়ে আপনি বুক ফুলে ঘোরাফেরা করবেন, তসবিহ টানবেন প্রকাশে, এই করলেই শুধু মুসলমান হওয়া যাবে না, কোরআনের স্বীকৃতি লাগবে। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? তাহলে কয়টা গুণ বলেন? 7টি গুণ। 7টি গুণ আপনার ভিতরে থাকতে হবে। যদি থাকে কোরআন স্বীকৃতি দেবে আপনি মুসলমান, না থাকলে মুসলমান না। তাহলে আসুন এই 7টি গুণ আপনার আমার ভিতরে আছে না নাই? কোরআনের আয়নায় চোখ রাখবো, কোরআন আমাদেরকে স্পষ্ট জানায় দেবে। যেরকম সুবহানাল্লাহ। আপনার যদি একটু আওয়াজ না করেন ভাই, তাহলে আসেন একটু দোয়া করি আল্লাহর রহমতে। দোয়া করে দেব? হ্যাঁ, কি পিছনের ভাইয়েরা যুবকদেরকে নিয়ে কথা হয় না, এই জন্য জিমাই গেছেন বোধহয়। কথা কি চালাবো? চলো ইনশাআল্লাহ পড়ো। সম্মানিত ভাইয়েরা, তাহলে 1 নাম্বার গুণ হলো, আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ, যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে তারাই হলো সত্যিকারের ইমানদার। কথাটা কার? সবাই আওয়াজ করে বলুন, কথাটা কার? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, দাবি করলে ইমানদার হওয়া যায় না, দাবি করলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়া লাগে, হতে হলে 7টি গুণ আপনার বাস্তব জীবনে থাকতে হবে। সত্যিকারের ইমানদার কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সত্যিকারের ইমানদার তো ওই ব্যক্তি। 1 নাম্বার সত্যিকারের ইমানদারের গুণ হলো, যার কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে, সেই হলো প্রকৃত ইমানদার। কথাটা কার?
ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। ও ঈমানদারেরা শোনো, কোরআনুল কারীমের 49 নম্বর সূরা, সূরা হুজুরাত 13 নম্বর আয়াত, 26 নম্বর পারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস। এখানে আল্লাহ ঈমানদারদেরকে ডাকেন নাই, সর্বসকল আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস। ও ইহুদি, ও খ্রিস্টান, ও হিন্দু ভাইয়েরা, ও অন্য ধর্মের ভাইয়েরা, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, সবাইকে উদ্দেশ্য করে, মুসলমানদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, যারা মানুষ, তাদের জন্য এই মেসেজ। কি মেসেজ? আল্লাহ বলেন ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন আমি প্রথমে ইন্না খলাকনাকুম মিন যাকার ওয়া উনসা ওয়া জাআলনাকুম, মহান রব বলেন প্রথমে আমি সৃষ্টি করেছিলাম একটা প্রাণ, একটা মানুষ, তার নাম হলো আদি পিতা আদম। আমাদের প্রথম মানুষ, প্রথম যাকে সৃষ্টি করা হয়েছে, প্রথম মানুষ, তার নামটা কি? ভাই কথা না বলে ওয়াজ বেশিক্ষণ করবো না, সবাই আওয়াজ করে বলেন প্রথম মানুষ যিনি, তার নাম কি? আরো জোরে, কি নাম? আদম আলাইহিস সালাম। সে আদমের বাম পাঁজর থেকে একটা হাড় নেওয়া হলো, বাম পাঁজরে একটা হাড় থেকে বানানো হলো মা হাওয়া। তিনি হচ্ছেন দ্বিতীয় প্রাণ, দ্বিতীয় মানুষ। প্রথম প্রাণ হযরত আদম, দ্বিতীয় প্রাণ মা হাওয়া। বানাইছে যিনি, তিনি কে? এই আদম হাওয়া থেকে বিভিন্ন জাতি গোত্রে আমরা বিস্তার লাভ করেছি। হাজার হাজার মানুষ, হাজার হাজার গোত্র, বংশ, গোষ্ঠী, জাতি আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? আমার বন্ধুগণ, এবার আল্লাহ বলছেন ও বান্দা, মানুষ তো অনেক, জাতি, গোষ্ঠী, গোত্র, বংশ তো অনেক, কিন্তু বান্দা জেনে রাখো আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী কোন বান্দা? আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন ও বান্দা, যার ভিতরে আল্লাহর ভয় আছে ওই বান্দাই আল্লাহর কাছে সম্মানী। সুবহানাল্লাহ। যুবক ভাইরা এখন কান লাগান, এখন যুবকদেরকে নিয়ে কথা বলতে গেলে অনেক যুবক হয়তো ভয়ে পালাবে। কি কথা কি চালাবো? সবাই কয় না চালাবো। আমার কিছু যুবক ভাই আছে, সামনে পরীক্ষা, এসএসসি পরীক্ষা, 1 মাস আগে থেকে নামাজ শুরু করে, কারণ পরীক্ষা। কথা কয় না? আছে না নাই? 1 মাস আগে নামাজ ধরে। মুরব্বী চাচা এখন জিজ্ঞেস করছে, বাবা হঠাৎ করে নামাজ ধরলাম, মাশাআল্লাহ খুবই ভালো, খুবই সুন্দর। 1 মাস নামাজ শুরু করছে, পরীক্ষা শেষ, পরীক্ষার পরে আরো 1 মাস নামাজ, কারণ রেজাল্ট এখনো বের হয় নাই। A+ যতক্ষণ না হয়েছে ততক্ষণ নামাজ ছাড়ে না। কোন আছে না নাই? সবাইকে কথা বলতে হবে আছে না নাই? আছেন কারা কারা? 2টা হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। দেখছেন অবস্থা? সম্মানিত ভাইয়েরা, এটা কি আল্লাহ ভীরু, মানে যার কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে, সেই বৈশিষ্ট্যওয়ালা মানুষের কাজ কি এমনটা হতে পারে? হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, যে নামাজ পড়ে সে শুধু পরীক্ষার রেজাল্টের আশায় শুধু নামাজ পড়ে না। আমরা মানুষ তো বড়ই নেমো খারাপ। وَإِذَا مَسَّ الْإِنسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنبِهِ أَوْ قَاعِدًا أَوْ قَائِمًا। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, ম্যাক্সিমাম মানুষের বাজে স্বভাব হলো যখন বিপদে পড়ে যায়, যখন বিপদ থেকে বাঁচার জন্য তার
আর কোনো ওসিলা কাজ করে না, তখন ওই বান্দা নিরুপায় হয়ে পথ হারিয়ে সে তখন আল্লাহকে ডাকা শুরু করে দেয়, আল্লাহ আমার এই বিপদ সেই বিপদ, মনটা ভীষণ খারাপ, নামাজ ছাড়ে না, 5 ওয়াক্ত নামাজ ধরে ফেলে, কারণ বড় বিপদ আছে না নাই বলেন। হঠাৎ করে স্ত্রীর পেটে প্রচণ্ড ব্যথা, ডাক্তার বলছে হয়তো স্ত্রী বাঁচবে, নাই তো সন্তানটা বাঁচবে। এখন কি করছে, স্বামী নামাজ শুরু করে দিয়েছে, আছে না নাই বলেন। আল্লাহর কি হুকুম, দুজনই বেঁচে গেছে, ওনার নামাজও শেষ হয়ে গেছে। কথা কয় না, ঠিক কিনা আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? অনেক হাজী সাহেব আছে, বিশাল বড় হাজী সাহেব সমাজের, যার কথা কেউ ফেলতে পারে না। আগে যা করছে করছে, ওগুলো বলতে গেলাম না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নর্মালি শুধু একটু বলি, অনেক হাজী সাহেব আছে খুব দাপটওয়ালা, কিন্তু বেচারা যখন বিপদে পড়ে যায়, মানে কোন বিপদ, ছেলেও দেখে না, মেয়েও দেখে না, হাত খরচ নাই, টাকা পয়সা নাই, মানে এক প্রকার চিপার মধ্যে পড়ে গেছে। হাজী সাহেব মসজিদে নিয়মিত নামাজ শুরু করে দেয়, আল্লাহ নিয়মিত নামাজ শুরু, ইমাম মুয়াজ্জিনের সঙ্গে ভালো সম্পর্ক। আসলে আমার ছেলেটা নেই, হাফিজ আলেম বানাই নাই, কোরআন শিখাই নাই, এই জন্য বাপ মার গুরুত্ব বুঝে না। আজকে তারা আমাকে দেখে না, আজকে তারা আমাকে কোনো খোঁজ খবর নেয় না। আমার বন্ধু নানান অভিযোগ ইমাম সাহেবের সঙ্গে শেয়ার করে, আছে না নাই? ইমাম সাহেবের সাথে শেয়ার করে। আবার ওই হাজী সাহেব যখন নাকি জমি ভাগ বাটোয়ারা শুরু করে দেয়, যখন জমি ভাগ করবে, মেয়েকে বলে, মা, ও মা, জামাই তো মাশাআল্লাহ সরকারি চাকরি করে, তোর ভাইদের তো ঠিকমতো চাকরি বাকরি কিছু নাই, সুতরাং মামা তোর জন্য আমি তো দোয়া করে দেব, তোর জন্য আকাশ চুম্বি দোয়া, যা জমি দিলাম এগুলো নিয়ে সন্তুষ্ট থাক, ভাইগুলোর দিকে একটু তাকা। আছে না নাই কন? সবাই কয় না, আছে না নাই? মেয়ের ভাগ দিতে চায় না। আমার বন্ধুগণ, এই কাজগুলো করা যাবে না। যার হক তাকে দিতে হবে। মাফ চায় কোনো হক আপনি মাফ করে নিতে পারবেন, এটা তো নর্মাল কোনো বিষয় না। আমার বন্ধুগণ, এলাকায় যৌতুক আছে না নাই বলেন? সবাই তো কয় না যৌতুক আছে না নাই? যৌতুক ছাড়া কে কে বিয়ে করছেন হাতটা উঁচু করে দেখান। যৌতুক ছাড়া 1 2, তার মানে বোঝা গেল বাদ বাকি সব কয়টা যৌতুকলা। বিয়ে করেন নাই, অবিবাহিত বেশি, তো এগুলো নিয়েই ওয়াজ করতে হবে আজকে, ঠিক আছে কি না? সম্মানিত ভাইয়েরা, তাহলে যৌতুক নিয়ে বিয়ে করেন না এরকম হাত খুব কম দেখা গেল। অনেক মুরব্বী চাচা, ওনার হাত ওঠে নাই, কারণ মুরব্বী চাচা জোয়ান থাকা অবস্থায় যৌতুক ছাড়ে নাই। কথা কয় না, আছে না নাই? হাই হাই, যৌতুক এই ইলিপেরা মাল কি মিস করা যায় নাকি? বাবাজি কি কাম করছেন, যা নিছেন যদি সামর্থ্য থাকে ফিরায় দিয়েন, কারণ নামাজ রোজা সব গেছে। কথা কয় না, ঠিক কিনা? যৌতুক হারাম, বিবাহের সঙ্গে যৌতুকের কোনো সম্পর্ক নাই। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? যুবকদের, বর্তমান যুবকদের কপালে তো ঠাড়া পড়ছে কিছু কিছু অভিভাবকের কারণে। বলবো এমন কিছু কিছু বর্তমান যুগের 80% মেয়ের বাবাদের চরিত্র হলো, আমার মেয়েকে বিয়ে দেব নামাজিওয়ালা কিন্তু চাকরি দেখে। কোন আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? চাকরিওয়ালা মাইয়া কি বলে, জামাই খুঁজতে গিয়া ওনার কপালে পড়ে এমন জামাই, যে জামাইয়ের মাশাআল্লাহ অর্ধেক মাথা বিশাল স্টেডিয়াম। কোন আছে না নাই? বিশাল স্টেডিয়াম। এখন বরের তো একটা টুপি আছে, বিশাল টুপি আছে না, টুপি আছে, তো টুপি যতক্ষণ সম্মান ততক্ষণ, টুপি যেই খুলছে সম্মান শেষ। বাপরে বাপ, এই তো বিশাল স্টেডিয়ামের মহাজন, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, বিয়ে করছে, মেয়ের বয়স কিন্তু 18 পার হয় নাই, মেয়ের বয়স মাত্র 16-17, কেবল মোটামুটি 9-10-এ পড়ে। এই 9-10-এ পড়ুয়া একটা জালা মাইয়ারে বিয়ে করছে, 42 বছরের চাকরিওয়ালা জামাই,
আচ্ছা বলেন তো, এই সংসার কি বেশি দিন টিকবে? যুবকরা কথা কয় না, মানে তোমরা ওই নিয়ত করে আসো বোধহয়। এই সংসার কি বেশি দিন টিকবে? টিকবে না। হারবাল যতক্ষণ, ওনার সংসার ততক্ষণ। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আপনি মেয়ের বাবা হয়েছেন, আপনার কপাল খুলে গেছে, কারণ আপনার মেয়েটাকে আপনি এতদিন লালন পালন করছেন। শুধু একটা নেককার আদর্শ জামাইয়ের হাতে উঠায় দেবেন, আপনি একটা জান্নাতের মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না, কিন্তু আপনি চাকরিওয়ালা, ওই জামাইয়ের খোঁজ করতে গিয়া মাশাল্লাহ চাকরিওয়ালা জামাই, উনি চাকরি জীবনে, পড়াশোনার জীবনে, প্রেমের হারাম রিলেশনের দিক দিয়ে উনি চ্যাম্পিয়ন। না নাই কন আছে না নাই? কতগুলো যে শেখা খাইছে আর কতজনের যে শেখা দিছে হিসাব নাই, বেহিসাব প্রেম করছে, ঠিক কিনা? আছে না নাই? এরকম অনেক আছে, সবাই না, আছে, কিন্তু মানে পরিমাণটা বেশি। সম্মানিত ভাইয়েরা, শুধু তাই না, কি রাগ করতেছেন নাকি আপনারা? হ্যাঁ, কি আলোচনা চালাবো? মেয়ের বাবা আপনি, আপনার তাকওয়া থাকতে হবে, আল্লাহর প্রতি আপনার ভয় থাকতে হবে। যেই মেয়েটাকে আপনি একটা জামাইয়ের হাতে উঠায় দেবেন, আপনাকে দেখতে হবে ছেলেটা, ওই জামাই আমার নামাজ পড়ে কিনা, জামাই আমার মেয়েটাকে পর্দার মধ্যে রাখবে কিনা। কথা কয় না? আমার জামাই আমার মেয়েকে পর্দার মধ্যে রাখবে কিনা। দুঃখের বিষয়, অনেক আলেম আছে, আমি বলবো আলেম নামে জালেম। আমার বন্ধুগণ বিয়ে করে পর্দাওয়ালা মাইয়া, কিন্তু বাড়িতে নিয়ে আসার পর ওই মাইয়ারে দিয়ে, ওই মেয়েটারে দিয়ে, বউরে দিয়া বাইরে ঘাস তুলতে পাঠায় দেয়। কারণ আছে না নাই? আচ্ছা, মেয়ে মানুষ, তার কি কাজ বাইরে মাঠে ঘাটে ঘাস কাটা কাজ নাই? কি কর সমাজে আছে না নাই বলেন? গোবর তোলা থেকে শুরু কইরা, মানে গরু বকরি হাঁস মুরগি সব দেখার জন্য, মানে উনি একেবারে চাকরি নিয়ে আসছে না। আমার ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আপনার স্ত্রীকে পর্দায় যদি রাখতে না পারেন, আপনি দায়ুসের কাতারে পড়ে যাবেন। দায়ুসরা যাবে জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে চলে যাবে। আমার বন্ধুগণ, মেয়ের বাবা যারা আছেন, দয়া করে আপনার মেয়েকে উপযুক্ত বয়সে উপযুক্ত ছেলের সঙ্গে বিয়ে দিবেন। চাকরিওয়ালা জামাই খুঁজবেন, তা আপনার মেয়ের সংসার মোটামুটি 10 বছরের বাজেট ধরে রাখে। 10 বছর হাইস্ট, তাও ঠিক না। ডিভোর্সের পরিমাণ সমাজে কম না বেশি? সবাই তো কয় না, কম না বেশি? এর এক নাম্বার কারণ হলো মেয়ের মন বোঝে না, ছেলের মন বোঝে না, জোর করে ওরই বিয়ে করা লাগবে। কথা কন? আপনার মেয়েটাকে আপনি শৃঙ্খলার মধ্যে, মানে আপনার বাউন্ডারির মধ্যে রাখতে পারেন নাই, ছেড়ে দিয়ে রাখছেন। আছে না নাই কন? মেয়েকে মানে ছেড়ে দিয়ে রাখছে, যেখানে যায়, আব্বা আমি এখন ভার্সিটির হোস্টেলে আছি, আমার খরচ লাগবে এত টাকা এত টাকা। উনি এখন যায় ওই টিফিনের টাকা দিয়ে, হাত খরচের টাকা দিয়ে ওনার বয়ফ্রেন্ডকে খাওয়াচ্ছে ফুচকা। এরকম আছে না নাই বলেন? এরকম মেয়ে আছে না নাই? ভার্সিটিতে আপনার মেয়ে কি করে? আপনার মেয়ে কোথায় যায়? কোচিং করার নামে, প্রাইভেট পড়ার নামে কার সঙ্গে সময় দেয়? পার্কের চিবাই চাবায়। খোঁজ নিতে হবে। ছেড়ে দিয়ে রাখছেন, ও 5 বছর রিলেশন করে একজনের সাথে, আর আপনি জোর করে বিয়ে দিবেন আরেকজনের সাথে, ওই সংসার বেশি দিন টিকবে না। সম্মানিত ভাইয়েরা, মেয়ের পছন্দ হতে হবে। তাই বলে আমি আবার যারা হারাম রিলেশন করেন তাদেরকে আমি সাপোর্ট করছি না। হারাম রিলেশন কোনো খোদাবিরো আল্লাহওয়ালা সন্তানেরা করতে পারে না, ঠিক কিনা? তারপরেও যারা হারাম রিলেশনে সম্পৃক্ত, কারা কারা 2টা হাত উঁচু করে দেখায় দেয়। ওই যে একজন ওরা সবাই ধরেন, ওখানে কবর দেয়। আমার ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা যদি আমাদের যৌবনটাকে হেফাজত করতে পারি, তাহলে যেই যুবক তার যৌবন হেফাজত করবে, নেককার স্ত্রী তার কপালে জুটে যাবে। আর যেই যুবক যৌবন হেফাজত করতে পারবে না, যেখানে সেখানে টাঙ্কি মারবে, ওই যুবকের কপাল শেষ, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। রাত তো প্রায় 12টার কাছাকাছি, আলোচনা চালাবো না দোয়া করবো? চালাবো?
আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দারুণ সুন্দর করে দুনিয়ার তামাম মানুষকে বলছেন, ও বান্দা জানো কি, সত্যিকারের ইমানদারের এক নাম্বার বৈশিষ্ট্য হলো দুনিয়ার কাউকে সে ভয় পাবে না, কে ছাড়া? আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আল্লাহ ভীরু বান্দারা কখনো মানুষের জমির আইল ঠেলতে পারে, আসতে কয় আইল ঠেলতে পারে, সাদাবাজি করতে পারে, মানুষের উপরে জুলুম করতে পারে না, এমনকি ভোট চুরিও করতে পারে না। ভোট চুরি করার মতো মুসলমান আছে না নাই বলে? অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা বড় হাজি সাহেব ভোট চুরির দিক দিয়ে এক্সপার্ট, প্রতি মিনিটে উনি সিল মারে 100টা, আছে না নাই? খুব এক্সপার্ট। না, এই কাজগুলো করা যাবে না। আমার এক ভাই ভারাক্রান্ত হৃদয়ে উনি বলেছেন, বর্তমানে যুবকরা ক্যাসিনো, এরপরে বিভিন্ন জুয়ায় আসক্ত। কথা বাস্তব, শুধু এলাকায় নয়, প্রতিটা এলাকায় এরকম ব্যাধি যুবকদের ভিতরে ঢুকে গেছে। আমার যুবক ভাইয়েরা, আপনি জুয়া খেলবেন, মদের আড্ডায় যাবেন, আসলে এটা ওয়াজ করে এখানে মাইকে বলে এটা বন্ধ হবে না। এটা বন্ধ করতে হলে ক্ষমতা দরকার। সবাই তো কয় না, জোরে বলেন ঠিক কিনা? ক্ষমতা দরকার। আমার নবীজি ঘুম থেকে উঠে হঠাৎ করে লক্ষ্য করলেন তার কানে ঢোল তবলার আওয়াজ আসে। সঙ্গে সঙ্গে নবীজি বুঝতে পারলেন নির্মমভাবে হয়তো কোনো নবজাতক কন্যা শিশুকে হত্যা করা হবে। দৌড় মারলেন সামনের দিকে। সামনে দেখতে পেলেন বিশাল মরুভূমিতে হাজার হাজার মানুষের সমাগম। নবীজি সব মানুষ অপেক্ষা করে তিনি সামনে গেলেন, দেখতে পেলেন বিরল দৃশ্য। নবীজি দেখতে পেলেন একজন নবজাতক শিশুকে তার বাবা এরকম কোলে নিয়ে আকাশের দিকে ছুঁড়ে মারে, আবার ক্যাচ ধরে, আবার ছুঁড়ে মারে, আবার ক্যাচ ধরে, আবার ছুঁড়ে মারে, আবার ক্যাচ ধরে। নবীজি নিচের দিকে তাকায় দেখেন নিচে বিশাল গর্ত খনন করা হয়েছে, সবাই ঢোল তবলা বাজায়। এক পর্যায়ে করা হলো কি, ওই নবজাতক কন্যা শিশুকে জোরে উপরের দিকে ছুঁড়ে মারা হলো, আছাড় মেরে গর্তের মধ্যে নিক্ষেপ করা হলো। নিচে প্রথম থেকেই বড় একটা পাথর মজুত করে রাখা ছিল, যখন জোরে আছাড় মারছে উপর হয়ে সোজা পড়ে গেছে, মাথাটা আগে গেছে। আমার বন্ধুগণ, মাথার মগজ একেবারে ছিটকে সব আলাদা হয়ে গেছে। নবীজি খুব কষ্ট পেয়ে গেলেন, কিছু করতে পারলেন না। আমার নবীজি ওয়াজ করে হিলফুল ফুজুল সংগঠন তৈরি করেছিলেন, সমাজ থেকে অন্যায় প্রতিরোধ করার জন্য পারেন নাই। কারণ হলো আমার নবীজি আগে সর্বপ্রথম যখন ক্ষমতায় গেছে, ক্ষমতায় যাওয়ার পর আল্লাহর বিধান কোরআন চালু করছে, তখনই নবীজি সমাজ থেকে সব অন্যায় মূলোৎপাটন করতে সক্ষম হয়েছে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবীজি দেখলেন চোখের সামনে সেই মেয়েটা কি নির্মমভাবে হত্যা করা হলো। অপরাধ হলো একটাই, কি অপরাধ? সে মেয়ে হয়ে জন্ম নিয়েছে, এটাই তার অপরাধ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তার মানে বোঝা গেল ওয়াজ করে আপনি মানুষদেরকে নামাজি বানাতে পারবেন না। পারলেও 100 ভাগের মধ্যে 5 ভাগ মানুষ হয়তো নামাজি হতে পারে। আমার বন্ধুগণ, ওয়াজ করে মানুষদেরকে মদ থেকে, জুয়া, ক্যাসিনো থেকে ফিরানো যাবে না। মদ সমাজ থেকে বন্ধ করতে হলে, সমাজ থেকে জুয়া, ব্যভিচার, জেনা, ধর্ষণ বন্ধ করতে হলে আল্লাহর আইন চালু করে দিতে হবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আফগানিস্তানের দিকে তাকান। আফগানিস্তানে মুসলমানরা যখন ক্ষমতা পেয়ে গেল, কোরআনে আইন চালু করে দিল, অনলি 2.5 বছরে প্রথম 2 মাসে মাত্র 3টা চুরির বিধান কার্যকর করা হয়েছে। 3টা চুরির বিধান। কি বিধান? والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। আল্লাহর বিধান হলো চোর যদি ধরা পড়ে, হোক পুরুষ অথবা নারী, আল্লাহর বিধান হলো তার কি কেটে দাও, হাত কেটে দাও। মাত্র 3 জনের হাত কাটা পড়ছে আফগানিস্তানে মুসলিমরা ক্ষমতায় আসার পর। ওই 3 জনের যে ওই হাত কাটা পড়ছে, এই পর্যন্ত 4র্থ চোর আর ধরা পড়ে নাই। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ক্ষমতায় আসার সাথে সাথে 17 দিনের মাথায় একজন মাত্র জেনার
একজনের উপরে জেনার বিচার কার্যকর করা হয়েছে। যেই লোকটা জোর করে 12 বছর একটা মেয়েকে তার লজ্জা স্থানে জোর করে তার সঙ্গে মনের চাহিদা পূরণ করতে গেছে অপরাধে, আমার বন্ধুগণ বিবাহিত সেই পুরুষের উপরে হদ কার্যকর করা হয়েছে। কোমর পর্যন্ত মাটিতে পোতায় ফেলে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। ওই যে একজনের শুধুমাত্র জেনার বিচার হয়েছে 2.5 বছর হয়ে গেল, দ্বিতীয় জনার কোন জেনার মামলা আফগানিস্তানের আদালতে হাজির হয় না। তার মানে আমার দেশে কোরআনের আইন দরকার আছে না নাই? একজন মুখ বুঝে থাকবেন না, দরকার আছে না নাই? আওয়ামী লীগ ওরা তো আর কোনোদিন ক্ষমতায় যেতে পারবেই না, কিন্তু বিএনপি, জামাত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন যারাই ক্ষমতায় যাবে, আমাদের উদাত্ত আহ্বান হলো ক্ষমতায় গিয়ে মানব রচিত আইন মূলোৎপাটন করে আল্লাহর আইন চালু করেন। সমাজ থেকে ধর্ষণ, চুরি, ডাকাতি বন্ধ হয়ে যাবে। রাজি আছেন কারা কারা? 2টা হাত আমি তাদের দেখতে চাই। হাত নামান। সম্মানিত ভাইয়েরা, বিগত দিনে আমরা দেখেছি সংসদে যারা বসে থাকে সব কয়টা এক একটা হাইব্রিড চোর। কথা কয় না, ঠিক কিনা? এক একটা হাইব্রিড চোর। আগামীতে ওই সংসদে আর কোনো চোরদেরকে বসতে দেওয়া হবে না। ওই সংসদের চেয়ারে আমরা দেখতে চাই নামাজিওয়ালা, কোরআনওয়ালা। দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। তাহলে 1 নাম্বার হলো ফাত্তাকুল্লাহ, কলিজার মধ্যে ভয় থাকতে হবে। কার? যার কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে, যে বান্দা কেবলমাত্র আল্লাহকে ভয় করতে পেরেছে, দুনিয়ার সব মানুষ তাকে দেখে ভয় পাবে। তার বাস্তব প্রমাণ হচ্ছে শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি। কারণ ওনার এক একটা মাহফিল মানে এক একটা ইতিহাস, ঠিক কিনা? এক একটা মাহফিল এক একটা ইতিহাস, এক একটা মাহফিল এক একটা ইতিহাস তৈরি হয়ে যেত। শত শত মানুষ ইসলাম গ্রহণ করত। ভারতের দাদা বাবুরা সহ্য করতে পারে নাই, ভারতের নির্দেশে তাকে জেলখানায় বন্দি করা হলো। জেলখানায় বন্দি হওয়ার পর একাধারে 13 বছর জেলে বন্দি থাকলেন। তার কণ্ঠরুদ্ধ করার জন্য তারা শত চেষ্টা করেছে, কিন্তু ওরা জানে না এক সাইদি কারাগারে, লক্ষ সাইদি তাফসিরের ময়দানে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি তাকে পরিকল্পিতভাবে হত্যা কেন করা হলো? শহীদ জিয়াউর রহমান তাকে পরিকল্পিতভাবে কেন মারা হলো? সিলেটের জনপ্রিয়, জনদরদী জননেতা, আমি তার এলাকায় মাহফিল করেছি, নাম তার ইলিয়াস আলী। আপনারা জানেন কি জানেন না? কি নাম? ইলিয়াস আলী। তাকে গুম করে খুন করা হলো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বজলুল হুদাকে খুনি হাসিনা বুকের উপরে পা রেখে জবাই করছে। কথা কয় না, ঘুমাই গেছেন বোধহয়, ঠিক কিনা? আমার ভাইরা, সালাউদ্দিন কাদেরকে ফাঁসি দেওয়া হলো, শহীদ আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হলো। কামরুজ্জামান থেকে শুরু করে নিয়ে মীর কাশেম আলী সহ, মতিউর রহমান নিজামী সহ, আমার বন্ধুগণ আলী হাসান মুজাহিদ সহ অসংখ্য জামাত বিএনপির নেতা কর্মীকে মারা হয়েছে। শুধু তাই নয়, ক্ষমতায় আসার সাথে সাথে পিলখানায় দেশপ্রেমিক অফিসারদেরকে, বিডিআর অফিসারদেরকে হত্যা করা হয়েছে। এত বিশাল এই লাগাতার এই বিশাল হত্যাযজ্ঞ চালানোর পেছনে মূল কারণ হলো এই সিংহ পুরুষরা যদি বেঁচে থাকে, বাংলার মানুষকে দিল্লির গোলাম বানানো যাবে না, ঠিক কিনা? এই দেশের মানুষকে দিল্লির গোলাম বানানোর জন্য শহীদ জিয়াউর রহমান থেকে শুরু করে নিয়ে জামাত বিএনপির বড় বড় সিংহ পুরুষদেরকে তারা পরিকল্পিত বিভিন্ন ট্যাগ লাগিয়ে তাদেরকে গুম খুন হত্যা করেছে, ফাঁসির রশিতে ঝুলিয়েছে। আমার বন্ধুগণ, কিন্তু তারা এত ষড়যন্ত্র করে এই দেশটা তাদের দখলে রাখতে পারে নাই, কারণ এই দেশে শুয়ে আছে দেশপ্রেমিক অনেক যুবকদের তাজা প্রাণ। শুধু তাই নয়, এই জমিনে শুয়ে আছে নির্ভেজাল রক্ত,
নির্ভেজাল রক্ত এই জমিনের মাটির সঙ্গে মিশে আছি, যেই রক্তের মালিক কলাগুলো দেশপ্রেমিক, ঠিক কিনা? এই জমিনে শুয়ে আছে, এই জমিনে শুয়ে আছে শাহজালাল, এই জমিনে শুয়ে আছে অসংখ্য উলিয়া উলিয়া সহ 18 কোটি মানুষের কলিজার প্রিয় মানুষ শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি। আল্লামা সাইদির কলিজায় আল্লাহর ভয়, ওই ভয় গোটা দুনিয়াকে ভয় দেখিয়েছে। কারণ যে আল্লাহকে ভয় পাবে গোটা দুনিয়া তাকে ভয় পাবে। বিদায় তার বাস্তব প্রমাণ হচ্ছে, আমি বলতে চাই, জিন্দা সাইদির চাইতে মুর্দা সাইদিকে ওরা বেশি ভয় পাইছিল। উনি যখন মারা গেল, মারা যাওয়ার পর ওরা চিন্তা করলো তাকে হত্যা করা হয়েছে, এই একটা ইস্যুতেই হয়তো আমরা ক্ষমতা থেকে সরে যেতে পারি। কি না টেনশন! আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তার কবর পর্যন্ত পাহারা দেওয়া হয়েছে দীর্ঘ 2 মাস। কেন? যেন কেউ কবর জিয়ারত করতে না পারে। ওরা চেয়েছিল জাতির কাছে তাকে লাঞ্ছিত অপমানিত করতে, জাতির বাংলার প্রতিটা মানুষের কলিজা থেকে তার প্রতি ভালোবাসা দূর করতে চেয়েছিল, ঘৃণা মানুষের অন্তরে তৈরি করতে চেয়েছিল। কিন্তু আল্লাহ যদি কাউরে সম্মান দেয়, ওই সম্মান কেড়ে নেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আজকের প্রথম মেসেজ হলো, জীবন যাবে, রক্ত দেব, জীবন দেব, ফাঁসির রশি বরণ করব, বাতিলের সঙ্গে আপোষ করব না। এই কলিজায় আল্লাহর ভয় নিয়ে আমরা মরতে চাই। রাজি আছেন কারা কারা? আর একবার 2টা হাত উঁচু করে দেখায় দেন মুসলমান। নারে তাকবীর! আল্লাহ তাআলা প্রত্যেকটা হাতকে এদেশের জন্য তুমি কবুল করে নাও, জান্নাতের জন্য কবুল করে নাও, বলি আমিন। 2 নাম্বার, সত্যিকারের ইমানদারের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো, আল্লাহ তাআলা বলছেন ওয়া আসলিহু যাতা বাইনিকুম। মহান রব বলেন যে তারা তাদের পরস্পরের মধ্যে কোনো কলহ বিবাদ রাখবে না, পরস্পর তারা ভাই ভাই মিলেমিশে একাকার হয়ে যাবে। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার तमाम মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা জানান দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আবার সূরা হুজুরাতের মধ্যে আরো সুন্দরভাবে স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার तमाम মানুষকে জানায় দিচ্ছেন, বান্দা, একজন ইমানদার পুরুষ আর একজন ইমানদারের প্রতি কেমন হতে হবে শোনো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইমানদারের সম্পর্ক আমি আল্লাহ তৈরি করে দিলাম। যেই মুসলমান সে তো তার ভাই হয়ে গেল। আল্লাহর এক জায়গায় বলেন, সবাই বলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারের গুণ, কমন গুণ, প্রধানতম 2টা গুণ থাকা দরকার। 1 নম্বর গুণ হলো আশিদ্দাউ আলাল কুফফার। একজন ইমানদার সে কাফেরদের ব্যাপারে খুব কঠোর হয়ে যাবে, আর একজন ইমানদার আরেকজন ইমানদারের প্রতি খুব রহম দিল হয়ে যাবে, পরস্পরে মোহাব্বতে একাকার হয়ে যাবে। আমরা কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, কে কোন দল করি সব পরের কথা। আওয়াজ করে বলুন, আমাদের রব একজন, তিনি কে? যারা বলতেছেন না, আমি কিন্তু সবাইরে দেখতেছি, আওয়াজ করে কোন আমাদের রবটা মূলত কে? আমাদের নবী একজন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটাই কিতাব, সেই কিতাবটার নাম কি বলেন? কোরআন। বাস তিনটা বিষয় আমাদের এক হয়ে গেছে, আমরা ভাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, অনৈক্য তৈরি করা যাবে না। ফতুয়াবাজি কিছু মুফতি সাহেব আছে আমাদের সমাজে, আছে না নাই বলেন? বর্তমানে, আগে আমরা দেখতাম 7 গ্রাম মিলে একটা ঈদগাহ মাঠ, কি হয়েছে মাই গেছেন বোধহয়, 14 গ্রাম মিলে একটা ঈদগাহ মাঠ ছোটবেলায় আমি দেখতাম। ইভেন আমার এলাকায় সেই সিস্টেম আর নাই। 7 গ্রাম একটা ঈদগাহ মাঠ ছিল আমাদের এলাকায়, বিশাল। আমি ম্যাক্সিমাম জায়গায় যাই, খবর একই। কি খবর? এক একটা গ্রামের জন্য এক একটা আলাদা ঈদগাহ মাঠ। না, এই সিস্টেম তো ছিল না। আমরা তো ঈদের দিন সব মিলেমিশে একাকার হয়ে যেতাম। আমাদেরকে কে আলাদা করলো? কিছু নামদারি ফতুয়াবাজি, কিছু মুফতি সাহেব। কথা কয় না, জিমাই গেছেন, ঠিক কিনা? কোথায় আলাদা করলো? ছোটখাটো বিষয়। কি বিষয়? নামাজের পরে মুনাজাত করা যাবে না, আর একদল বলে করতে হবে। ছোটখাটো বিষয়। সাধারণ পাবলিক আমরা হুজুরের কথায় লাফাঝাপা করি। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, হঠাৎ করে ফতুয়া দিয়ে দেয় হুজুর মিলাদ করা যাবে না, কিয়াম করা যাবে না, আর একদল বলে করতেই হবে। আসে না নাই? কন কিসিমাই গেছেন, আসে না নাই? মিলাদ কিয়াম নিয়ে মারামারি, নামাজের পর মুনাজাত করা যাবে কিনা এই নিয়ে মারামারি। হাত বাঁধবো কোথায়? বুকের উপরে নাকি নাভির নিচে হাত বাঁধবো? এরপরে নামাজের মধ্যে সূরা ফাতিহার পর আমিন বলতে হবে, জোরে না আসতে, এই নিয়ে কিলাকিলি আসে না নাই? এই ছোট্ট ঠঙ্কু বিষয়গুলোকে কেন্দ্র করে আমরা মসজিদ আলাদা করি, ঈদগাহ মাঠ আলাদা করি। আমাদের নামাজ ঈদগাহ মাঠে হবে 6 তাকবীরে না 12 তাকবীরে, এই নিয়ে মারামারি আসে না নাই? ছোটখাটো বিষয় নিয়ে ঈদগাহ মাঠ আলাদা, ছোটখাটো বিষয় নিয়ে মসজিদ আলাদা, ভেঙ্গে চোরা আলাদা, ঠিক কিনা? এই আলাদা কারা করলো? অথচ আল্লাহ কি বলেছেন? ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا جركن الله أكبر মহান রব বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু ছোট ঠঙ্কু বিষয়কে কেন্দ্র করে তোমাদের বিশাল ঐক্য তোমরা নষ্ট করো না, সংঘবদ্ধ হয়ে যাও, ঐক্যবদ্ধ হয়ে যাও। মুসলমান যদি এক হয়ে যায়, গোটা পৃথিবী তাদের কাছে মাথা নত করতে বাধ্য হবে। আগের যুগে আমার নবীজি সব এক ছিলেন, গোটা পৃথিবীর নবীর কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওসমানী শাসন আমল ছিল 600 বছর। সেই আমলে মুসলমানদের মধ্যে ভেদাভেদ ছিল না। টানা 600 বছর গোটা পৃথিবীতে মুসলিমরা নেতৃত্ব দিয়েছে। ভারতবর্ষে মুসলিমরা তারাও শত শত বছর নেতৃত্ব দিয়েছে। আমার বন্ধুগণ, ব্রিটিশরা মাঝখানে এসে কিছু আলেমদেরকে কিনে নিয়ে এই যে মতানৈক্য ঢুকে দিল, ওই যে অনৈক্যের প্রাচীর তৈরি হয়ে গেল, মুসলিমরা আলাদা হয়ে গেল। যেদিন থেকে মুসলিমরা আলাদা হয়ে গেল, ওদিন থেকে বাতিলদের গোলাম হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, সব অনৈক্যের প্রাচীর ভেঙ্গে চূর্ণ করে আমরা এক হতে চাই। কার জন্য? আওয়াজ করে বলতে হবে, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, জোরে বলি আমিন। ফতোয়া নিয়ে কোন হুজুর যদি স্টেজে উল্টাপাল্টা বক্তব্য দেয়, আস্ত করে নামায় দিবেন, হুজুর নামেন। আমাদের এলাকার মানুষ যথেষ্ট এক, আপনি হুদায় একটা ফতোয়া নিয়ে ভেজাল লাগাচ্ছেন না, ঠিক কিনা? কোরআন এমন একটা কিতাব, হাজার হাজার সাবজেক্ট আছে, এক একটা সাবজেক্ট নিয়ে কথা বলতে গেলে শেষ করা যাবে না। আমি যেই সাবজেক্ট নিয়েছি শেষ করতে গেলে আরো 1.5 ঘন্টা লাগবে। কথা কয় না? আরো 1.5 ঘন্টা লাগবে। আমি প্রতি মাহফিলে নতুন নতুন সাবজেক্ট নিয়ে কথা বলতে গিয়ে শেষ করতে পারি না। আর ওরা সামান্য ছোটখাটো বিষয় নিয়ে এটা করতে হবে, এটা করতে হবে, অমুক হাদিস আছে, তমুক হাদিস আছে, মতানৈক্য সৃষ্টি করে ওর অন্তরে, এক একজন অন্তরে মানে হিংসার আগুন জ্বালায় দিয়ে এলাকাটার 2 ভাগ করে দিয়ে হুজুর হাদিয়া নিয়ে পালায় যায়। আর মাঝখানে গ্রামের মানুষ 2 দল হয়, মারামারি করে মাথা ফাটাফাটি। আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, জোরে বলি আমিন। অথচ আল্লাহর মেসেজটা কি? আল্লাহ বলেন
কাদেরকে আমি ভালোবাসি? শোনো বান্দা, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। যারা বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন বলেন, তাদেরকেই তো আমি সবচেয়ে বেশি ভালোবাসি, যেই বান্দাগুলো আল্লাহর জমিনে কোরআনে আইন দিয়া গোটা পৃথিবী নেতৃত্ব দেবার জন্য যারা পরস্পরে ছোটখাটো বিষয়ে মতানৈক্য তৈরি না করে ঐক্যের প্রাচীর গড়ে তোলে, পরস্পরে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে জামাতবদ্ধ হয়ে যারা বাতিলদের সঙ্গে মোকাবেলা করে, যারা এক হয়ে যায়, ওই সব বান্দাদেরকেই আমি আল্লাহ সবচেয়ে ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে প্রকৃত ঈমানদারের 7টি বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হলো ঈমানদাররা ভয় করে কাকে? আসতে বলবেন না, ভয় করে কাকে? আল্লাহকে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো আমরা কোনো ভেদাভেদ চাই না, আমরা পরস্পরে আমরা ভালোবাসা দিয়ে আমরা একাকার হতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলি আমিন।